আমি ফাতেমা জাহান কাঁচকোড়া কলেজের অধিভুক্তিহীন একজন শিক্ষক। আমি রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে নিয়োগপ্রাপ্ত হয়েছি। আমাদের সমস্ত বিধিবিধান মেনে, সরকারের যত বিধিবিধান রয়েছে সমস্ত বিধিবিধান মেনে বৈধভাবে নিয়োগ কার্যক্রম সম্পন্ন হওয়ার পরেও শুধুমাত্র বিগত সরকারের সময় সংসদীয় স্থায়ী কমিটি নিষেধাজ্ঞার কারণে আমাদের বিষয়গুলো অধিভুক্তি হচ্ছে না। তো আমাদের একটাই দাবি, যেহেতু আমাদের সংসদীয় স্থায়ী কমিটি নিষেধাজ্ঞার পূর্বে নিয়োগ, যারা আমরা নিষেধাজ্ঞার পূর্বে নিয়োগ আছি 2015 সাল থেকে 2020 সাল পর্যন্ত, তাদের সকলকেই যেন অধিভুক্তি দেওয়া হয়। আমরা শুধুমাত্র একটাই দাবি আমাদের, এটা হচ্ছে বিষয় অধিভুক্তি। আমাদের এই অধিভুক্তির অভাবে আমরা মানবেতর জীবনযাপন করছি, আমরা সর্বত্র অপমানিত হচ্ছি, লাঞ্ছিত হচ্ছি এই অধিভুক্তির অভাবে। আমার বিসি স্যারের নিকট এবং মাননীয় শিক্ষা সচিব, শিক্ষা উপদেষ্টার নিকট আকুল আবেদন, তারা যেন অতি সত্বর আমাদের এই বিষয়গুলো অধিভুক্তি ছেড়ে দেয়, আমাদের যেন ন্যূনতম নিজেদের যেন মাথা উঁচু করে বাঁচার সুযোগটা দেন। এটাই আমাদের একমাত্র দাবি। এবং আমরা কোনো ধরনের আশ্বাস চাচ্ছি না, আমরা চাচ্ছি আমাদের দাবি যেন অতি দ্রুত বাস্তবায়ন করা হোক। আমাদের আশ্বাসে হবে না, আশ্বাসে শুধু আশ্বাসই দিয়ে যাচ্ছে, আমরা শুধু আশ্বাসই পেয়ে যাচ্ছি, কিন্তু আমাদের দাবি শুধু পূরণ হচ্ছে না। আমরা আর কোনো আশ্বাস শুনতে চাই না, আমরা দাবি বাস্তবায়ন চাই। দ্রুত যেন আমাদের অধিভুক্তির বিষয়ের কার্যক্রম গ্রহণ করা হয়, এটাই আমার একমাত্র দাবি। আমি ফাতেমা জাহান কাঁচকোড়া বিশ্ববিদ্যালয় কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অধ্যাপক প্রভাষক হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছি। আজ আমরা প্রেস ক্লাব প্রাঙ্গণে সারা বাংলাদেশ থেকে এখানে এসেছি। একটাই আমাদের প্রাণের দাবি, আমরা 2019 সাল পর্যন্ত 19 থেকে 20 সাল পর্যন্ত আমরা এখানে সকল শিক্ষক নিয়োগপ্রাপ্ত হয়েছে এবং বৈধভাবে নিয়োগপ্রাপ্ত শিক্ষক, কিন্তু আমরা এখনো অধিভুক্ত হতে পারিনি। তাই আমরা মাননীয় শিক্ষা সচিব এবং ভিসি মহোদয়ের কাছে আকুল আবেদন, আমাদেরকে অধিভুক্ত করে দিন। এটা আমাদের একটা প্রাণের দাবি। এই প্রাণের দাবি নিয়ে আমরা আজ এখানে মানববন্ধনে দাঁড়িয়েছি, যেন অতি দ্রুত আমাদেরকে অধিভুক্ত করে দিন এবং এমপিওভুক্তর পথ আমাদের প্রসারিত করে দিন। ধন্যবাদ। আমিনা ফেরদৌসী, শিবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী।